জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে এবার ইডির হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমনকি এই যে ধৃত আজাদ মল্লিক, তার যে গোপন ডেরা, ভুয়ো যে সমস্ত ঠিকানা, আর সেখানেই ঢুকে বেড়েছিল রিপাবলিক বাংলা। একাধিক জায়গায় যখন তার ঠিকানার জন্য বারবার খবর নেওয়া হয়, তখনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখুন রিপাবলিকের এক্সক্লুসিভ রিপোর্ট। ইডির জালে তো আগেই ধরা পড়েছিল আজাদ হোসেন মল্লিক ওরফে আজাদ। এবার আজাদের বিরুদ্ধে আরো গুরুতর তথ্য পেলেন তদন্তকারীরা। বিভিন্ন রুট ব্যবহার করা হতো যে কিভাবে পাকিস্তানি বা বাংলাদেশিদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে নিয়ে আসা যায়। একেবারে বনগাঁ হয়ে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার রয়েছে, সেখান থেকে বনগাঁয় ঢুকে প্রথমে একটা চায়ের দোকানে কাজ করতো সে। 1998তেই ভারতে অনুপ্রবেশ, বনগাঁয় আস্তানা বানায় আজাদ। স্টেশন চত্বরে চায়ের দোকানে কাজ। আজাদের আস্তানা মধ্যমগ্রামেও, মধ্যমগ্রামের ঠিকানায় ভোটার কার্ড। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে সিদ্ধহস্ত ছিল আজাদ। ভুয়ো নথি দিয়ে তৈরি করেছিল ভারতীয় ভোটার কার্ড। আজাদের জন্ম শংসাপত্র ইডির হাতে। যে জন্মসাল আধার কার্ড ভোটার কার্ডে ব্যবহার করা হয়েছে তা জাল বলেই মনে করছে ইডি। এই অ্যাড্রেসে আজাদ মল্লিক নামে কেউ থাকেন না। অতএব অ্যাড্রেসটা সঠিক হলেও এই অ্যাড্রেস দিয়ে ভুয়ো ভোটার কার্ড বানানো হয়েছে। না, এই নামে তো শুনিনি আমরা, মানে এই নতুন আপনাদের মুখেই প্রথম শুনলাম। এটা আপনি যেটা বলছেন সেটাতে তো আতঙ্ক থেকেই যায়, কিন্তু এবার সবাইকে তো সবসময় চেনা সম্ভব হয় না। জাল পাসপোর্ট, ভুয়ো নথি এসবের কারবার কেন ফেদে বসেছিল আজাদ? যে টাকা উপার্জন করত তা নাকি হাওয়ালার মাধ্যমে পাকিস্তানে পাঠানো হতো। কাদের হাতে যেত সেই টাকা? আজাদের কি জঙ্গি যোগ ছিল? হাওয়ালার র্যাকেট চালাতো এই আজাদ মল্লিক। কলকাতায় বসে থাকা যে কোম্পানি, সেই ফরেক্স কোম্পানিগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিনিময় করত। কাজ ছিল বাংলাদেশ থেকে আগত বাংলাদেশিদের ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করা। এই বাংলায় রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিল অনুপ্রবেশকারী আজাদ মল্লিক। আর বিদেশ থেকে ভারতে এসে যত রকম ভাবে অপরাধ করা যায় তা করতো আজাদ। বাবার নামও বদলে দেয় আজাদ। পাক ড্রাইভিং লাইসেন্সে বাবার নাম মুমতাজুল হক, ভারতীয় পরিচয়পত্রে বাবার নাম রয়েছে মোনা মল্লিক। 13 জুন আদালতে চার্জশিট পেশ করেছিল ইডি। সেখানে 4000 পাতার রিপোর্ট জমা পড়েছে। আজাদের কুকীর্তি ফাঁস হতেই একের পর এক মুখোশ খুলছে অপরাধীদের। তবে এর শিকড় আরো কতদূর বিস্তৃত তা জানতে রীতিমতো কালঘাম ছুটছে তদন্তকারীদের। মেঘা রায় ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।